হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আচ্ছা বলো তো, তোমরা কি জানো? আমি তো আগে জানতাম না যে মলম শুধু ব্যথা বেদনাতে লাগানো যায়, সেটাই জানতাম। মলম আবার একটা রেসিপি হয় সেটা জানতাম না। তো চলো দিনটা স্টার্ট করলাম। প্রথমে একটা হেলদি জুস আর ব্রেকফাস্টটা সারলাম ফ্রুটস দিয়ে। এখানে লাউয়ের ছিলকা ভেজে নিচ্ছি। লাউয়ের ছিলকা ভাজা কিন্তু কিন্তু অসাধারণ। এবার চলো ওই মলমের রেসিপিটায়। তেল গরম করে শুকনো লঙ্কা আর গোটা তোমার গোলমরিচ আর রসুন ফোড়নে দিলাম, আর কালো জিরে। সেটাকে নাড়াচাড়া করে কেটে রাখা কুমড়োকে পরিমাণ মতো নুন দিয়ে ভেজে নিলাম। আর কটা একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর টমেটো। খুব ভালো করে ভেজে নিতে হবে। আর মুসুরির ডাল আমি আগে থেকেই নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপরে সামান্য একটু নুন অ্যাড করছি, যেহেতু ডালটা আমি অলরেডি নুন দিয়ে ফুটে এলে ধনেপাতা দিয়ে নামিয়ে দিলাম। হয়ে গেল আমাদের মলম। হ্যাঁ, এটা কিন্তু আমার রেসিপি না, আমার বর। হ্যাঁ মানে ওদের বাড়িতে এই ডালটা আসলে রান্না হয় আর কি। তো আমি এইভাবে কুমড়ো দিয়ে ডাল খেয়েছি, বাট এইভাবে খাইনি। সো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এরপরে এই তোমার চিংড়ি মাছ আর বড়ি দিয়ে আমি লাউয়ের তরকারিটা রান্না করে নিলাম, যেরকম জিরে আদা বাটা দিয়ে করে। এত সিম্পল মেনু ছিল, দুপুরে দেখেই নিলে তোমরা। তো আমার বড় কিন্তু অনেক কিছু রান্না আমাকে এখন কিন্তু শেখায়। হ্যাঁ মানে আমি বাঙালো ঘটি, যাই হোক। এখানে আমাদের বিকালের চাটা খেয়ে নিলাম, আর তারপরে দেখছি বর আবার সিমুই অর্ডার দিয়েছে অনলাইনে। সিমুই খেতে নাকি ওর খুব ইচ্ছা করছে, তো ঘি দিয়ে ভেজে নিলাম। অলরেডি ভাজাই ছিল, তবু আমি আরেকটু ঘি দিয়ে ভাজলাম। দুধটা জাল দেওয়াই ছিল, তো ওর মধ্যে ক্ষীর আর গুড় তোমার অ্যাড করলাম। গুড় কিন্তু স্টোর করে রাখি। আর একটু মাইক্রোওয়েভে জাল দিয়ে একদম মানে তরল করে নিয়েছি। তো সিমুই রেডি, বরকে দিলাম। আর বরের এক্সপ্রেশন জাস্ট দেখো। হ্যাঁ মানে ও খেতে খুঁতে ভালোবাসে আর আমি রান্না করতে ভালোবাসি। তো এই সিমুয়ের পরে আবার বলছে রাত্রিবেলা নাকি ডিনারে খাবে লুচি, গরমা গরম লুচি, আর এখানে ছোলার ডাল। তো সেটাই বানিয়েছিলাম। আর লুচির সঙ্গে একটু মিষ্টি হলে জমে যায়। আর এটা ছিল সেই তোমার পাক। হ্যাঁ মানে পাক তো অসাধারণ খেতে। সো ভিডিওটা কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।